والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا نثيما صدق الله العظيم। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি পাটকেলঘাটা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে থানা ইমাম মুয়াজ্জিন ও উলামা সমাবেশের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত বন্ধুবার এবং আস্থাভাজন মানুষ, দীর্ঘদিন শুধু না দীর্ঘ বছর যাবৎ এই বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পতাকা তলে একই সঙ্গে চলার সুযোগ হয়েছে। জনাব মাওলানা এস.এম. রেজাউল করিম, থানা সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ একটু আগেই কথা বলে চলে গিয়েছেন। তালা এবং পাটকেলঘাটা দুই থানার অভিভাবক এসপি সার্কেল মহোদয় উপস্থিত রয়েছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন। আমি যাকে তালা উপজেলার কান্ডারি এবং যাকে মুরব্বী হিসাবে অত্যন্ত সম্মানের চোখে দেখি, কোনো বিষয়ে পরামর্শ করার প্রয়োজন হলে রাত নাই দিন নাই যাকে আমি মোবাইল করে জ্বালাতন করি, একমাত্র ব্যক্তিত্ব ডাক্তার আলহাজ মাহমুদুল হক। সবাই যাকে শ্রদ্ধা করেন। জেলা সম্মানিত সেক্রেটারি, সম্মানিত কোষাধ্যক্ষ, জেলার অন্যান্য নেতৃবৃন্দ, সামনে অবশিষ্ট আমার প্রাণ প্রিয় আইএমএ মাসাজিদ ভাইরা এবং মসজিদ কমিটির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব দীর্ঘ সময়ে, দীর্ঘ বছর, প্রায় 15-16টি বছর আমাদের মুখে তালা লাগানোর পরে 2024 সালের 5ই আগস্টে একটি স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশকে নতুনভাবে সাজানোর সুযোগ করে দিয়েছেন। যে রব আমাদেরকে উন্মুক্তভাবে কথা বলার সুযোগ দিয়েছেন এবং আজকের এই পরিবেশে আমাদের সকলকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মহান নেতা মুহাম্মদ আশরাফুল আম্বিয়া সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শুরুতে আমার কাছে একটা প্রশ্ন আসছে। এই প্রশ্নটা আপনাদের কাছে উপস্থাপন করি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। যেহেতু জেলা সভাপতির দায়িত্ব আমার কাঁধের উপরে আছে, এদিকে থানা সভাপতি বলছে দ্রুত শেষ করতে হবে, সব দিক বিবেচনা করে কিছু কথা আপনাদেরকে বলতে হবে। প্রশ্ন এসেছে, সম্মানিত জেলা সভাপতি সাহেব, আপনার কাছে বিনীত অনুরোধ করা হচ্ছে, সাধারণ ইমামদের ভিতর থেকে উন্মুক্ত কথা বলা ও শোনার আবেদন করছি। আমি আমার আলোচনার শেষ পর্যায়ে 5 মিনিট আপনাদের কাছ থেকে 3টা প্রশ্ন নেব। কয়টা? আপনারা প্রস্তুত থাকেন। কে প্রশ্ন করবেন? এই পয়েন্ট থেকে একজন, এইখান থেকে একজন, আর এই মাঝখানের পিছন থেকে একজন। 3 জায়গা থেকে 3টা প্রশ্ন নেব, গুরুত্বপূর্ণ 3টা প্রশ্নের উপরে আমি আমার পরবর্তী কথাগুলো বলবো। সম্মানিত হাজির, ইমামদের দাবি দাওয়া এবং ইমামদের অবস্থার পরিবর্তন হোক, আমাদের অবস্থার